যে কথা বলতে চাচ্ছিলাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়, সেখানে একজন ছাত্রী পরীক্ষা দিতে গেছে, ভাইবা পরীক্ষা। সেই ভাইবা পরীক্ষার পরীক্ষা বোর্ডের দায়িত্বে যারা আছে, একটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বুরকা পরবে, এটা তো স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? পরীক্ষক বলল, তুমি যে বুরকা পরে এসছো, চেহারা না খুললে তোমার ভাইবা পরীক্ষা নেব কেমন? সে বলল, চেহারা তো আমি খুলবো না। আর ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য চেহারা খোলার সাথে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আপনি চিন্তা করে দেখেন, কত বড় লম্পট পরীক্ষার দায়িত্বে থাকলে একটি মেয়ের চেহারা দেখার জন্য পাগল করা হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সর্বশেষ মেয়ে বলল, না আমি চেহারা খুলবো না। সে বলল, যদি চেহারা না খোলা হয় তাহলে পরীক্ষাও নেওয়া হবে না। সর্বশেষ তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। গোটা বাংলাদেশে আমরা আন্দোলনের ঝড় তুলেছিলাম, মাহফিলে মাহফিলে বক্তৃতা করেছি, আমরা লেখালেখি করেছি। এক সপ্তাহ পরে তাকে আবার বুরকা পরিহিত অবস্থায় তাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, একটি মুসলিম দেশে সকল ক্ষেত্রে ইসলামিক কালচারগুলোর মধ্যে বাধা কারা প্রয়োগ করেছে? তারাই প্রয়োগ করেছিল যারা দাদা বাবুদের গোলামি করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সুতরাং খুব পরিষ্কার কথা, আল্লাহকে নারাজ করে বান্দাকে সন্তুষ্ট করা ইসলামের কোনো সুযোগ নাই। এটা হচ্ছে ইসলামের মূল মেসেজ। সবার আগে আমার কোরআন, সবার আগে আমার আল্লাহ। আমার রাজনৈতিক পরিচয় বড় নয়। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এটা আমার রাজনৈতিক পরিচয়, এটা আমার বড় পরিচয় নয়। আমার বড় পরিচয়, আমি মুসলমান। সবার উপরে আমার কোরআন। যে নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সে আমার নেতা নয়, ও আমার পায়ের জুতার ফিতা। এর পক্ষে আছেন কারা? আমি দুহাত দেখতে চাই। উলামায়ে কেরাম কেন আপনাদের সামনে এগুলা বলেন? শোনেন, সবাই কিন্তু এগুলা বলে না। সবাই যদি সঠিক কথা মানুষের কানে পৌঁছে দিত, এই সমাজটা আরো অনেক ভালো হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো, তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল, আর প্রত্যেককে আপন দায়িত্বের ব্যাপারে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি একজন বক্তা, আমি একজন আলোচক, হাজার হাজার মানুষ আমার কথা শোনে। তাদের সামনে যদি আমি তাওহীদের সঠিক ব্যাখ্যা যদি পৌঁছায় না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতা আছে না নাই? যদি আমি চোখের সামনে দেখি মানুষের মূর্তির সামনে সাহায্য চায়, যদি আমি চোখের সামনে দেখি অসংখ্য লোকেরা মাজারে, কবরের মধ্যে সেজদায় পড়ে আছে, এমন দৃশ্য দেখার পরে আমি যেহেতু কোরআন সুন্নাহ পড়েছি, আমি জানি কবরের মধ্যে সেজদা করে কবরবাসীর কাছে সাহায্য চাইলে ঈমান নষ্ট হয়। এটা জানার পরেও যদি আমি না বলি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? নিশ্চয় আমার জবাবদিহিতা আছে। এই জন্য হকপন্থী আলেম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসখানায় তারা আমল করে। আল্লাহ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। যদি চোখের সামনে অন্যায় কেউ দেখে, সে যেন হাত দিয়ে প্রতিবাদ জানায়। হাত দিয়ে প্রতিবাদ যদি করতে না জানে, তাহলে ফাবিলিসানিহি, যেন জবান দিয়ে প্রতিবাদ জানায়। মুখ দিয়েও যদি বলতে না পারে, ফাবি কলবিহি, অন্তর দিয়ে যেন কাজটার পরিবর্তনের চিন্তা করে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে দুর্বল পয়েন্ট। কিন্তু ফার্স্ট ক্লাস মানের ঈমানদার হলো অন্যায় যেখানে প্রতিরোধ, সেখানে যে ব্যক্তি অন্যায়কে প্রতিরোধ করতে পারবে, সেই ব্যক্তি ফার্স্ট ক্লাসের ঈমানদার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করতে করতে, হক কথা বলতে বলতে আমার অবস্থা এমন হয়েছে, এই দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। মনে রাখবেন, যারা হক কথা বলে তাদের সমাজে শত্রু দাঁড়ায় যায়। কথা বলেন না ঠিক কিনা বলেন? বলে আমাদের খতিব সাহেব খুব বুজুর্গ মানুষ, সবাই তারে ভালোবাসে। আল্লাহর কসম, যারে সবাই ভালোবাসে টাটকা মুনাফিক। কথা বলে না, সবাই যাকে ভালোবাসে সে কি? নির্ভেজাল মুনাফিক।
কারণ আল্লাহর নবীকেই তো সবাই ভালোবাসে না। আওয়াজ নাই আপনাদের কাছে, আওয়াজ নাই কেন? আল্লাহ রসুলকে সবাই ভালোবেসেছে। এখন আপনারা বলেন আল্লাহ রসুলের চেয়ে বেশি চরিত্রবান, ওর থেকেও উত্তম আদর্শের কোন মানুষ এই পৃথিবীতে আর হতে পারে? তার যদি শত্রু হয়ে যেতে পারে, আপনি কোন জায়গার সলিমুদ্দিন এই চিন্তায় আছেন কেউ যেন আমার কথায় কষ্ট না পায়। এটার নাম ইসলাম নয়, এটার নাম ভণ্ডামি। এটার নাম ইসলামের নীতি নয়, এটার নাম পেট নীতি। মুনাফেকদের কোনো শত্রু থাকে না, তারা সব জায়গায় গিয়ে মিলে যায়, সবাইকে খুশি করে। সবাইকে কি করে? খুশি করে। ওই দেখেছেন না, কিছু লোককে দেখলাম পূজায় গিয়া গীতা পাঠ করা শুরু করছে। মুসলমান সে পূজায় গিয়া গীতা পাঠ করে, মুসলমান পূজায় গিয়া গজল গায়। ভণ্ডামি তো সীমা থাকা দরকার। কথা বলেন না, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিধর্মীদের যখন পূজা উৎসব শুরু হয় তখন তোমরা সেই পূজা মণ্ডপের ধারে কাছেও যাবে না, কারণ ওই সময় শিরিক করার অপরাধে ওদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হতে থাকে। আর তুমি সেখানে গিয়ে হালুয়া খেতে গিয়েছো, মোহাব্বত আদান প্রদান করতে গিয়েছো, তুমি এত মোহাব্বত পাও, তুমি বলো দুর্গা উৎসব সার্বজনীন। এর থেকে মিথ্যা কথা আর কি হতে পারে? একটা পূজা কি সার্বজনীন হতে পারে? সার্বজনীন মানে হচ্ছে সবাই যেটা গ্রহণ করেছে। ওরা তো অসংখ্য দেবদেবীতে বিশ্বাস করেছে। আপনাদের কাছে জবাব দিতে চায়, এক বাক্যে বলেন তো আপনারাও কি অসংখ্য দেবদেবীতে বিশ্বাস করেন? চিল্লায় বলুন, করেন? তাহলে সেটা সার্বজনীন। যদি কোনো মুসলমানের সন্তান যদি বলে যে দুর্গা উৎসব হচ্ছে সার্বজনীন, ওর ইমানে ভেজাল আছে না? ওর ইমানে ভেজাল আছে। কোনদিন পূজা সার্বজনীন হতে পারে না। আচ্ছা, তোমাদের প্রশ্ন দিয়ে তোমাদের আটকায় দিই, তোমরা যে বললা পূজা সার্বজনীন, তাহলে গজল গাওয়ার অপরাধে গ্রেফতার করলা কেন? কথা বলেন। পূজা যদি সার্বজনীন হয়েই থাকে তো গজল যে পরিবেশন করা হলো, মামলা করলা কেন? গ্রেফতার করলা কেন? তোমরাই প্রমাণ করে দিয়েছো ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। তোমরা সেটাই প্রমাণ করে দিয়েছো। আর যদি এক সেকেন্ডের জন্য যুক্তিতে মেনেই নেই ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যদি তোমরা আমাদের উপর চাপিয়ে দিতে চাও, তাহলে এই স্লোগান শুধু পূজার সময় দাও কেন, কুরবানির সময় দাও না কেন? আগামী কুরবানির ঈদে দেশের সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিলাম আমার বাড়িতে। কথা বলে না, যেহেতু ধর্ম যার যার, উৎসব যেহেতু সবার, আমার কাছে কুরবানির উৎসব। আর এই কুরবানির উৎসব সকাল থেকে হিন্দুদেরকে আমাদের সাথে গরু কাটতে হবে। একটু জোরে বলেন, ঠিক কিনা? গরু শুধু কাটলে হবে না, গরুর মাংস খাইতে হবে। তোমার পূজা মণ্ডপে আমার মুসলমান গেছে, তুমি তাকে পূজা দিয়ে বলেছো, মূর্তির মালা গলায় পড়েছ, আর তোমাকে আমি সামান্য গরুর গোশত খাওয়াবো না, এত বড় স্বার্থপর আমি হই নাই। তখন বলবে না না না, এটা আমাদের ধর্মে জায়েজ নাই। আচ্ছা, নিজের ধর্মটা খুব ভালো বোঝো।